যেদিন আমার আপন মানুষগুলো আমার পরিচয় দিবে না, সেদিন আমার আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের ব্যাংকে আমার যে দোয়াগুলো দুনিয়ায় দেয় নাই কিন্তু কবুল করছে, এগুলো আমাকে দিয়ে দিবে। ওই দিন আখিরাতের দিনে দিয়া আমার ওই ব্যাংকটা, অর্থাৎ যতটুকু নেকি হইলে জান্নাতে যাওয়া যাবে, আল্লাহ অতটুকু নেকি দিয়ে আমাকে আপনাকে জান্নাতে পাঠিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। এটা মজার আয়াত। অন্তরটা নরম রাখেন, মনটা নরম করে আল্লাহর দিকে রুজু করে রাখেন। আল্লাহ, আপনার এখন খেয়াল, দুনিয়ার কারো দরকার নাই। একটা সেকেন্ড যদি আপনি দুনিয়ার সকল চিন্তা বাদ দিয়া আল্লাহর চিন্তায় আপনি যদি মগ্ন থাকেন, বেশি উত্তম কাজ হবে এটা। যদি 1 মিনিট পারেন আরো বেশি, আপনার অন্তর থেকে দুনিয়ার সকল চিন্তা কি ডিলেট। এই জন্য চেষ্টা করবেন প্রথম 1-2 সেকেন্ড খালি আল্লাহর কথা চিন্তা। খালি কার কথা? আমাদের সবচেয়ে বেশি আপন কেটা বলেন? বিপদে আপদে, পালা মুসিবতে, দুঃখে দুর্দশায় যখন পড়ে যাই, তখন আমরা কাকে পাই? যদিও মাকে ডাক দেয়, ও আব্বাকে চিল্লে ওঠে, মাকে চিল্লে ওঠে, বাবাকে চিল্লে ওঠে, কিন্তু আমার আল্লাহ সর্বপ্রথম আমাকে আপনাকে হেফাজত করেন। রাস্তায় যখন ব্যথা পান, চলতে গিয়ে যখন আঘাত পান, যখন দুঃখ পান, কষ্ট পান, আপন মানুষ কেউ না, আপন মানুষ আপনাকে সর্বপ্রথম কষ্ট দেয়, কিন্তু আপনার আমার মহব্বতের আল্লাহ আমাকে আপনাকে উদ্ধার করে। নিজের জীবনের সাথে মিলে নিয়েন, নিজের জীবনের সাথে। এই জন্য টেস্ট করবেন, টেস্ট। আম্মা গো, ও আব্বা গো, উষ্টা খেলে কি কন? ওমা গো মা কন না? আরে এটা কন, সত্যটা কন না গো। তাহলে এটাকে আগে কি করবেন? ডিলিট করবেন। কিভাবে? নিজে হুদো উষ্টা খাবেন, মানে একটু পড়ে যাওয়ার বাদ ইন্নালিল্লাহ কি বলবেন? কি বলবেন? মা বাবা এরা দুনিয়া, এরা কি মহব্বত করা লাগবে, এটা আমার আল্লাহ শিখাইছেন। কিন্তু বিপদে মুসিবতে মাকে ডাকলে, বাবাকে ডাকলে নারাজ হন, গোসা হন কে? আরে বান্দা তোর কাছে আমি, বান্দা তোমার কাছে আমি, ওরা তো দূরে, ওরা তোমার কিছু করতে পারবে না। তোমাকে যদি কোনো লোকে ডাক্তারের কাছে নিয়ে যায়, তারপর ওরা আসবে, কেউ ফোন দিলে ওরা খবর জানবে, বান্দা তোমার কাছে আমি, আমি আল্লাহকে ডাকো, তোমাকে আমি আল্লাহ হেফাজত করবো। আল্লাহু আকবার বলেন। টেস্ট করবেন, হাঁটতেছেন, হঠাৎ বলবেন নিজে একটু ভাব নিয়ে, উন্ডা খাওয়া ভাব বুঝেননি, উন্ডা খাওয়া উষ্টা খাওয়া, নিজে নিজে একটু টেস্ট করবেন। উষ্টা খাইয়েন না, মানে ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ। দেখবেন নিয়মিত করেন, একসময় আপনার জবান দিয়ে আপনার না চাইতেও মুখ দিয়ে কি বের হয়ে যাবে? উষ্টা খেলবেন আল্লাহ আল্লাহ আল্লাহ, ফুল ফেরে গেলেন আল্লাহ, ডাক দিবেন। কারণ মহব্বতের বেশি আল্লাহ। একটা সব দেখেন না, আল্লাহ কোনোদিন আমার আপনার কষ্ট দিছেনি? হিসাব করে দেখি তো, একদিন রাত্রে ঘুমানোর আগে চিন্তা করি, উল্টা মানুষের কষ্ট পাইয়া, আপন মানুষ থেকে দুঃখ পাইয়া আল্লাহর কাছে কান্দি। কথা কন নাকা, জবাব দেন। নিজের স্ত্রী, ছেলে, মেয়ে, নিজের মা, এমনও অনেক মা বাবা আছে ছেলেকে মেয়েকে দুঃখ কষ্ট দেয়। কথা বলেন না কেন? তাইলে সবকিছু মিলে, যেহেতু এখানে আমার আল্লাহর আলোচনা হইতেছে, কার আলোচনা? এখানে সবচেয়ে আমাদের ফোকাস আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আবার অনেকে আবার এই মাসালা ঢোকাইয়েন না, হুজুর মার কথা তো কোরআনে আছে। আরে আমার আল্লাহর কথা কইতেছি এখানে, কার কথা? তাহলে এখানে মা হিসাব হইবে নাকি? যদি সমস্ত মহব্বত মিলান, সমস্ত ভালোবাসা মিলান, আপনার আমার আমাদের সবাইকে হিসাবে সবচেয়ে মহব্বত করে মা। কথা বলেন না কেন? মাঝে মাঝে ওই মাও ছেলেদেরকে কি করে ফেলে, এক ছেলের পক্ষে যাইয়া বাকি ছেলেদেরকে কষ্ট দিয়ে লাই দিয়ে। আপনার যদ্দূর সামর্থ্য খেদমত করেন, যাহা লাগে তাহা দেন। আপনার মা যেন উফ না বলে, আপনার বাপ যেন উফ না বলে। উনি যদি আপনাকে কোনো কষ্ট দেয়, আল্লাহর দরবারে আল্লাহ আছেন, বিচার হবে কার কাছে? তারপর মারে বাপেরে দাবির তলে রাখিয়েন। আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وسندنا وشفيعنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين. وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه محبته وعلى محمد صلى الله عليه. فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. الصبح بدا من طلعته والليل دجى من وفرته صلى الله وعلى محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم صلى الله على محمد صلى الله
وعليه وسلم صلى الله على محمد صلى الله। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে, অত্যন্ত মোহাব্বত করে আল্লাহর ঘর মসজিদে আউয়াল ওয়াক্তে আসার বসার যে তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়ার বাণী অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় উজাড় করে দিয়ে জবান দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, আনিসুল গারিবিন, রাহাতিল আশিকিন, মুরাদিল মুশতাকিন, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, সিরাজাম মুনীরা, নবিয়িনা শাফিঈনা ইয়াসিন, মুজাম্মিল, তাহা, মুদ্দাসসির, আহমদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে যে আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, সে আল্লাহর শুকরিয়ার বাণী উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা সম্পর্কে কথা বলবো। দোয়া করা বলতে আল্লাহর কাছে চাওয়া বুঝি। কি বুঝি? আল্লাহর কাছে দোয়া করা মানে আমি আমার আল্লাহর কাছে চাইবো। আমার আপনার জীবনের যত শুরু থেকে শেষ, ছোট থেকে বড় যা কিছু আছে সব চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আর আল্লাহর কাছে দোয়া করার মাধ্যমে আল্লাহর কাছ থেকে আমরা আমাদের যাহা চাওয়া পাওয়া সেগুলো পেয়ে থাকি। কথা বলেন না কেন? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই দোয়াতে রাসূলুল্লাহর প্রতি, যেই মজলিসে রাসূলুল্লাহর প্রতি দুরূদ পড়া হয় না, সেই মজলিসের দোয়া কিংবা সেই ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। হাদিস শরীফে আছে, যেই দোয়ার শুরুতে, শেষে কিংবা মাঝখানে, অর্থাৎ যেই দোয়াতে রাসূলুল্লাহর প্রতি দুরূদ পড়া হয় না, সেই দোয়াটা আসমানে ঝুলন্ত থাকে। তিরমিজি শরীফের হাদিসে আছে, আসমানে কি থাকে? ঝুলন্ত থাকে। আর যখনই আপনি আমি দুরূদ শরীফ পড়বেন, পড়ে আল্লাহর কাছে কাইন্দা দিবেন, আল্লাহ দোয়া কবুল করে ফেলবে। তো বলবেন যে হুজুর, এই যে বুড়া হয়ে গেছি, বয়স বেড়ে গেছে, জীবনে অনেক দোয়া করছি বা এমন একটা দোয়া আছে করছি, কিন্তু এখনো তো ওইটা পাই নাই, এরকম থাকে না? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করে থাকেন, আলহামদুলিল্লাহ বলেন। বান্দার দোয়া তিন ভাবে কবুল হয়। কয় ভাবে? তিন ভাবে। একটা হচ্ছে আপনি চাইছেন, পেয়ে গেছেন, অর্থাৎ আল্লাহ দিয়েছে, আপনি পেয়ে গেছেন। আরেকটা হলো আপনি মৃত্যুর আগে যে কোনো সময় পাবেন, এটা আল্লাহ সময়টা ভালো বুঝে। আমাদের সবকিছুর ব্যাপারে ভালো জানেন কি? আল্লাহ রাব্বুল আলামিন। ওইটা আপনার আমার মৃত্যুর আগে দিয়ে দিবে। আরেকটা আছে, ওইটা আল্লাহ ইচ্ছে করেই দিবে না, আলহামদুলিল্লাহ বলেন। রাইখা দিবে কোন দিনের জন্য? আখিরাতের জন্য। কিয়ামতের ময়দানে যখন মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার মায়ের পরিচয় দিবে না, ভাই তার বোনের পরিচয় দিবে না, বোন তার ভাইয়ের পরিচয় দিবে না, বাপ তার ছেলের পরিচয় দিবে না, ছেলে তার বাবার পরিচয় দিবে না, বন্ধু তার বন্ধুর পরিচয় দিবে না, আপন মানুষ তার আপন মানুষের পরিচয় দিবে না, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার যে দোয়াগুলো দুনিয়াতে আমরা পাই নাই, ওইগুলো দিয়ে আল্লাহ আমাদের নেক বাড়ায়া দিয়া আল্লাহ আমাদের জান্নাতে পাঠাইয়া দেবেন, আলহামদুলিল্লাহ। এই জন্য যদি আমার আপনার কোন দোয়া দুনিয়াতে না পাই, মন খারাপ করা যাবে? আরো বেশি করে এটা চাইবেন। কিভাবে চাইবেন? আরো বেশি। মানুষ আছে সুন্দর মহিলার লাই দোয়া করছে, কথা কন না কা? আল্লাহ সুন্দর একটা বউ দাও, দোয়া করেন না? আরে করো তো,
কিন্তু তার তাকদিরে পড়ছে শ্যামলা বা কালো বউ, হয় না গো? এখন ওই ব্যক্তি আলহামদুলিল্লাহ বইলা ওইটা নিয়ে চলতেছে, জান্নাতে দিয়া ওই জান্নাতে তাকে হুর হুর গালমান দিয়ে দিবেন, হুর দিয়ে দিবেন। সূরা রহমানের তাফসীর আমরা পড়ছিলাম, হুর দিবেন জান্নাতীদেরকে। তাহলে লাভ না লস? তারপরে একটু সাই চিন্তি বিয়ে করিয়েন, নাইলে পরে আবার আরেক দিকে চোখ যাইব, কিন্তু তারপরে হয়ে যায়। এজন্য মহাব্বতটা আসে কার পক্ষ থেকে, কার তাকদিরে কি আছে বলা যায় না, তারপরে চেষ্টা করা লাগে নাকি? চেষ্টা করেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন যেটা দিয়েছে শেষ পর্যন্ত করবেন কি আলহামদুলিল্লাহ। এটা কেন বললাম, একটা উদাহরণস্বরূপ বললাম। এই জন্য দুনিয়াতে যদি আপনার কোনো দোয়াই কবুল না হয়, আপনি বলবেন আলহামদুলিল্লাহ। দোয়া করা বন্ধ করা যাবে না। যার চাকরি নাই সে কান্দে, আল্লাহ আমার চাকরি দেন, আছে না? যার বিপদে পড়ে রয়েছে, আল্লাহ আমার বিপদ দূর করে দেন। যার শরীরে, এমন মানুষ আছে না শরীর অসুস্থ, কান্দেন আল্লাহ আপনি আমার সুস্থতা করে দেন। কিন্তু মোটামুটি ওষুধ খেয়ে কোন রকম চলে, তারপরে অসুস্থ, সুস্থ পুরোপুরি হইতেছেন না, মনে করবেন এই দোয়া আল্লাহ হাসরের মাঠের জন্য, ওই জান্নাতের জন্য, ওই কঠিন ময়দানের দিন, কিয়ামতের দিন, কিয়ামত পরবর্তী পুনরুত্থানের দিনের জন্য আল্লাহ জমা রাখতেছে। সুবহানাল্লাহ। কোন অবস্থাতে দোয়া বন্ধ করা যাবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 24 নম্বর পারা 40 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 60 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। এখানে একটা কথা আছে, ওয়া ক্বালা রাব্বুকুম, আর তোমাদের প্রতিপালক আল্লাহ বললেন। এই কথাটা কার? আল্লাহ নিজের কথা। আল্লাহ নিজে আমাদেরকে বলতেছেন, আমাদেরকে বলতেছেন, তোমাদের প্রতিপালক আল্লাহ বলতেছে। কত কত বড় গুরুত্বপূর্ণ কথা। তো কি? উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ কি বলে শোনেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমরা কি আল্লাহ জবাব শুনিনি? বলেন না, শুনিনি। আল্লাহ যে আমরা ডাকতেছি আল্লাহ 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 আল্লাহ, আমরা কি আল্লাহ জবাবটা শুনছি? শুনি নাই। কিন্তু কোরআন সাক্ষী দেয় আমার আল্লাহ প্রত্যেকটা ডাকের জবাব দেয়। সুবহানাল্লাহ। এত মহব্বতের আল্লাহ দুনিয়ার মাকে, দুনিয়ার বন্ধু বান্ধবকে, দুনিয়ার স্বামীকে, স্ত্রীকে, ছেলে সন্তানকে, ছেলে সন্তান মা বাবাকে যদি আব্বা আব্বা বলে, বউ বউ করে বউকে ডাকে, আব্বা আব্বা বলে বাপকে ডাকে, আম্মা আম্মা বলে মাকে ডাকে, মেয়ে মেয়ে বলে যদি নিজের মেয়েকে ডাকে, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার পরে ধমক দিবে, কথা বলেন না কেন? কিন্তু আপনি যত আমার আল্লাহকে ডাকবেন, আপনি যত আপনার আল্লাহকে ডাকবেন, আল্লাহ প্রতিটা ডাকে জবাব দেয়, আর আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। একটু ডাকেন না, আল্লাহ মহব্বতে ডাকেন, আল্লাহ 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 আল্লাহ। দেখছেন কত মহব্বতের ডাক, কত মহব্বতের নাম। মহব্বতে ডাকবেন, অন্তরটা প্রকম্পিত হবে, চোখ দিয়ে পানি চলে আসবে। আমার আল্লাহ বলে উদউনি আস্তাজিব লাকুম, উদউনি, তোমরা আমাকে ডাকো, ডাকো। আমার আল্লাহ এই কথা বললেন। এরপর আল্লাহ বলেন আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকের জবাব দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের এই অংশের ব্যাখ্যায় আমি গুনাহগার বলে থাকি, আমি আপনি যতবার আল্লাহকে মহাব্বতে ডাক দেই, আল্লাহ ততবারই আমাদের ডাকের জবাব দেন, কিন্তু গুনার কারণে আমরা শুনতে পাই না। এরপর আমার আল্লাহ বলেন, এতক্ষণ কত মায়ার কথা শুনলেন, মায়ার কথা, মায়া, ভালোবাসা, মহব্বত। আমার আল্লাহ এরপর বলেন, এই আয়াতের মধ্যে বলতেছেন, এরপরে নিচের স্টেপ,
ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। এখানে একটা শক্ত কথা বলছেন, মানে কি খেয়াল করেন, আল্লাহ বলেন যারা অহংকার বশত, কি বশত, আপনি যদি আল্লাহকে না ডাকেন তাহলে মনে করতে হবে আপনার ভিতরে কি আছে, মানে আমার আল্লাহ, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি তো আমি, কে কি দেয় সবকিছু এমনি এমনি হয়ে যায়, নাউজুবিল্লাহ। এটা ওই ব্যক্তি কইবে যার যে আল্লাহর প্রতি আস্থা রাখে না। আর আমরা সবাই বলুন কি, আমি নাই, আমি কি নাই, আমার কোনো ইচ্ছাও নাই। কেমনে? আমি যদি ইচ্ছে করি এখন আমি বাড়ি যাবো, কিন্তু আল্লাহর ইচ্ছা আমার মৃত্যু, এখানে মৃত্যু হবে। এখন বলেন আমি আমার ইচ্ছা দিয়ে কি বাড়ি যেতে পারবো? কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছাটাই হয়ে যাবে। আল্লাহ মাফ করুক, আল্লাহ যদি বলে দেওয়ান হাফিজের জবান বন্ধ হয়ে যাবে, কিন্তু আমার ইচ্ছা আমি আরো কথা বলবো, কার কথা, কার ইচ্ছাটা পূরণ হবে, কার ইচ্ছাটা ফল হবে, প্রতিফল হবে, প্রতিষ্ঠিত হবে, আল্লাহর ইচ্ছাটা হবে। আমার আল্লাহ বলেন ইন্না, নিশ্চয়ই, আল্লাযীনা, যারা, ইস্তাকবিরুনা, অহংকার করে, আন, হতে, ইবাদাতি, আমার ইবাদতের ব্যাপারে, এখানে তাফসীর হবে ইবাদাতি, আমার কাছে দোয়া করার ব্যাপারে, আমাকে ডাকার ব্যাপারে, আমার কাছে আমাকে আহ্বান করার ব্যাপারে, আমার কাছে চাওয়ার ব্যাপারে যারা অহংকার করে, বুঝছেন তো, আমি ভেঙে ভেঙে বলতেছি। আবার আল্লাহ বলেন এদেরকে আল্লাহ কোথায় নিবেন, এদেরকে আল্লাহ কোথায় প্রবেশ করাবেন? আল্লাহ বলেন সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। কিছু তো বুঝছেন, জাহান্নামের শব্দ আছে না? আমার আল্লাহ বলেন নিশ্চয়ই তারা লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই আয়াতের পার্ট কয়টা? একটা হয়েছে আল্লাহকে ডাকলে আল্লাহ আমাদের ডাকে কি করবেন, আর একটা হচ্ছে আল্লাহকে না ডাকলে, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ নারাজ হন, গোসা হন। এমনকি আল্লাহ এটাও বলছেন যে আমার কাছে দোয়া না করার মানে এটা, অর্থাৎ আল্লাহর কাছে কিছু না চাওয়া, আল্লাহর কাছে দোয়া না করার মানে হলো অহংকার, অহংকার করা, অহংকার করা। একমাত্র সবকিছু আমার, এটা বলতে পারবে কে? আল্লাহ রাব্বুল আলামিন। এখন একটা উদাহরণ দেই, আজকে আপনি যেই জায়গার মধ্যে আছেন, আজকে আপনি যেই জায়গার মধ্যে আছেন, এই জায়গাটা আপনার দাদা কিনেছে, কথা বলেন না কেন? হ্যাঁ, একটু মিলাইয়েন। আপনি যেই জায়গাটাতে আছেন হয়তো বাপ দাদারা কিনছে, কিনছে না? আপনার বাপ দাদারা কিনে কি বলছে? আমার জায়গা। কি বলছে? কিন্তু এখন একই জায়গাতে আপনারা বলতেছেন আমার জায়গা। তাহলে আপনার আমার বাপ দাদা কি যেই জায়গাটা আমার বলছে ওটা নিয়ে কবর যাইতে পারছে? তাহলে আমার বলতে কি আছে? আজকে আমি আপনি বলতেছি যে এই জায়গাটা আমার, এই জায়গাটা কি, এই যে ডিভাইস গুলো আমার, এই হুন্ডাটা আমার, কিন্তু আল্লাহ না করুক সুরে লয়ে গেলে আমার আর বলতে পারুন? আমি যদি রাস্তায় পড়ে মারা যাই, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক, যদি মারা যাই, আমার পকেটে যা আছে সব নাই হয়ে যাবে, কথা বলেন না কেন? গাড়িটা ভালো থাকলে গাড়িটা নিয়ে চলে যাবে। তাহলে আমার নাই, আমার এই যে আপনারা মুরব্বী আছেন না, আমার বাবা আমার দাদাদের বয়সের মানুষ আছেন না, আপনারা আমার চেয়ে আরো ঠনঠনে যৌবন ছিল না? আমার তো বডি কি বলে ফিটফাট নাই, কিন্তু ইনশাআল্লাহ আপনাদের দেখলে বোঝা যায় আপনারা তো পরিশ্রমের শরীর, কথা বলেন না কেন? পরিশ্রম কইরা ইনশাআল্লাহ আরো ফিটফাট ছিলেন না? তখন বলছেন আমি আমি, কিন্তু এখন আপনাদের ওই যৌবনটা কি আছে? কথা বলেন আছে? আমি ছোট্টকালে যেটা ছিলাম এটা কি আমার এখন আছে? তাহলে আমার বলতে তো কিছু নাই, কথা বলেন না কেন? আপনারা কি বুঝতেছেন? এখন রূহ আছে, রূহ আছে আমার ভিতর, রূহ। সেই রূহ থাকার কারণে আমি কথা বলতে পারি, আমি কাজ করতে পারি, আমি চলাচল করতে পারি, আমি ঘোরাফেরা করতে পারি, এভরিথিং, সব কাজ করতে পারি। রূহ আছে, কি আছে? রূহ। আর রূহটা চলে গেলে বলবেন কি ব্যক্তি মারা গেছে, কি বলবেন? মারা গেছে। তো হয়ে যাবে কি, আমার নাম আর হুজুর থাকবে না, আমার নাম আর দেওয়ান হাফিজ থাকবে না, মুফতি মুহাদ্দিস কিছু থাকবে না, হয়ে যাবে কি? লাশ। হয়ে যাবে কি? লাশ। এই মুহূর্তের মধ্যেই বলবেন, এখানেই বলবেন। আমি যেখানে মারা যাই কিছুক্ষণ পরে বলবেন যে
লাশের জানাজা কবে হবে, ঠিক না? লাশটারে কবে বাইরে পৌঁছানো যাবে? খেয়াল করেন। তাহলে আমার গায়ের মধ্যেও যাহা আছে, আমার ভিতরে যাহা আছে, আমার ধন সম্পদ যাহা আছে, সেগুলোই তো আমার। কারণ এই যে বিষয়গুলো ভোগ দখল আমি করে আমি বলতেছি আমার, এক পুরুষ উপরে আমার বাপ বলেছিল আমার, উনি নাই। আমার দাদা বলেছিল আমার, উনিও নাই। আমার পরদাদা বলেছিল আমার, উনিও জায়গায় রয়ে গেছে। তাইলে একমাত্র সবকিছু আমার বলতে পারবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। এজন্য এই আয়াত দ্বারা বুঝলেনটা কি? আল্লাহ বলে তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। যে আমাকে ডাকে না, যে আমার কাছে দোয়া করে না, আল্লাহকে অহংকার বশত, কি বশত? ইস্তাকবিরুনা, অহংকার বশত যারা দোয়া থেকে দূরে থাকে, আল্লাহর কাছে চাওয়া থেকে দূরে থাকে, আল্লাহকে ডাকা থেকে দূরে থাকে, আল্লাহ বলেন তাদেরকে আমি লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে নিক্ষেপ করব। নাউজুবিল্লাহ বলেন। কথা কি বুঝতে পারতেছেন তো? এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নাম্বার পারা, 2 নাম্বার সূরা, সূরাতুল বাকারার 186 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, এখানে আরো আশ্চর্য হয়ে যাবেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই আয়াতটা থেকে অন্তরে কি আল্লাহর প্রতি মহব্বত আগের চেয়ে একটু বাড়লো না? আল্লাহ নিজে কইতেছে তোমরা আমারে ডাকো, তোমরা আমার কাছে দোয়া করো, ডাকলে ডাকের জবাব দিমু, দোয়া করলে দোয়া কবুল করুন। দুনিয়াতে দোয়া না পাইলে আল্লাহ আখিরাতের ব্যাংকে জমা করতেছে। সুবহানাল্লাহ বলেন। যেদিন আমার আপন মানুষগুলো আমার পরিচয় দিবে না, সেদিন আমার আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের ব্যাংকে আমার যে দোয়াগুলো দুনিয়ায় দেয় নাই কিন্তু কবুল করছে, এগুলো আমাকে দিয়ে দিবে। ওই দিন আখিরাতের দিনে দিয়া আমার ওই ব্যাংকটা, অর্থাৎ যতটুকু নেকি হইলে জান্নাতে যাওয়া যাবে, আল্লাহ অতটুকু নেকি দিয়ে আমাকে আপনাকে জান্নাতে পাঠিয়ে দেবে। এরপর আমার আল্লাহ এই আয়াতের মধ্যে বলতেছেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيب। সুবহানাল্লাহ বলেন। এটা মজার আয়াত। অন্তরটা নরম রাখেন, মনটা নরম করে আল্লাহর দিকে রুজু করে রাখেন। আল্লাহ আপনার এখন খেয়াল, দুনিয়ার কারো দরকার নাই। একটা সেকেন্ড যদি আপনি দুনিয়ার সকল চিন্তা বাদ দিয়া আল্লাহকে আপনার অন্তরে, আল্লাহর চিন্তায় আপনি যদি মগ্ন থাকেন, আপনার 1000 বছরের চাইতে বেশি উত্তম কাজ হবে এটা। যদি 1 মিনিট পারেন আরো বেশি, যদি 10 মিনিট পারেন আরো বেশি। কোনটা? আপনার অন্তর থেকে দুনিয়ার সকল চিন্তা কি ডিলিট। এই জন্য চেষ্টা করবেন প্রথম 1-2 সেকেন্ড খালি আল্লাহর কথা চিন্তা। খালি কার কথা? আমাদের সবচেয়ে বেশি আপন কেডা বলেন? বিপদে আপদে, পালা মুসিবতে, দুঃখে দুর্দশায় যখন পড়ে যাই, তখন আমরা কাকে পাই? যদিও মাকে ডাক দেয়, ও আব্বাকে চিল্লে ওঠে, মাকে চিল্লে ওঠে, বাবাকে চিল্লে ওঠে, কিন্তু আমার আল্লাহ সর্বপ্রথম আমাকে আপনাকে হেফাজত করেন। রাস্তায় যখন ব্যথা পান, চলতে গিয়ে যখন আঘাত পান, যখন দুঃখ পান, কষ্ট পান, আপন মানুষ কেউ না, আপন মানুষ আপনাকে সর্বপ্রথম কষ্ট দেয়, কিন্তু আপনার আমার মহব্বতের আল্লাহ আমাকে আপনাকে উদ্ধার করে। নিজের জীবনের সাথে মিলিয়ে নিয়েন, নিজের জীবনের সাথে। এই জন্য টেস্ট করবেন, টেস্ট। আম্মা গো, ও আব্বা গো, উষ্টা খেলে কি কন? ওমা গো মা কন না? আরে এটা কন, সত্যটা কন না গো। তাহলে এটাকে আগে কি করবেন? ডিলিট করবেন। কিভাবে? নিজে হুদো উষ্টা খাবেন, মানে একটু পড়ে যাওয়ার বাদ ইন্নালিল্লাহ কি বলবেন? কি বলবেন? তবে একটা কথাটা বলা ভালো না, কিন্তু আপনাদের একটু ইয়ার জন্য বলতেছি। একবার অ্যাক্সিডেন্ট করছি, আসছে না শুক্রবারে, আমার স্পষ্ট মনে আছে যখন আমি অ্যাক্সিডেন্ট করতেছি, আমি আমার মুখ দিয়ে স্পষ্ট মনে আছে, আল্লাহর কসম, আমি ও আল্লাহ 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 করে ডাক দিয়ে উঠছি। আমি যে অ্যাক্সিডেন্ট করছি আমার সব ভাঙ্গা চুরমুর হয়ে যেত। আমার মনে হয়েছে আমি তোষকের উপর পড়ছি, কিসের উপর? কিন্তু আমি পড়ছি পাকার উপর, বেততলা পাকার উপর পড়ছি, গ্যাস মিলের সামনে। এই জন্য সব দিনে মা বাবা এরা দুনিয়া, এরা কি মহব্বত করা লাগবে, এটা আমার আল্লাহ শিখাইছেন। কিন্তু বিপদে মুসিবতে মাকে ডাকলে, বাবাকে ডাকলে নারাজ হন, গোসা হন কে? আরে বান্দা তোর কাছে আমি, বান্দা তোমার কাছে আমি, ওরা তো দূরে, ওরা তোমার কিছু করতে পারবে না। তোমাকে যদি নিয়ে আমি
তোমাকে যদি কোনো লোকে ডাক্তারের কাছে নিয়ে যায়, তারপর ওরা আসবে, কেউ ফোন দিলে ওরা খবর জানবে, বান্দা তোমার কাছে আমি আল্লাহকে ডাকো, তোমাকে আমি আল্লাহ হেফাজত করবো। আল্লাহু আকবার বলেন। টেস্ট করবেন, হাঁটতেছেন, হঠাৎ করে বলবেন নিজে একটু ভাব নিয়ে, উন্ডা খাওয়ার ভাব বুঝেননি, উন্ডা খাওয়া উষ্টা খাওয়া, নিজে নিজে একটু টেস্ট করবেন, উষ্টা খাইয়েন না, মানে ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। দেখবেন নিয়মিত করেন, একসময় আপনার জবান দিয়ে আপনার না চাইতেও মুখ দিয়ে কি বের হয়ে যাবে, উষ্টা খেলে বলুন আল্লাহ আল্লাহ আল্লাহ, ফুল করে গেলেন আল্লাহ, ডাক দিবেন, কারণ মহাব্বতের বেশি আল্লাহ। একটা সব দেখেন না, আল্লাহ কোনোদিন আমার আপনারা কষ্ট দিছেনি? হিসাব করে দেখি তো, একদিন রাত্রে ঘুমানোর আগে চিন্তা করি, উল্টা মানুষের কষ্ট পাইয়া, আপন মানুষ থেকে দুঃখ পাইয়া মিলে সাথে আল্লাহর কাছে কান্দি। কথা কন নাকা, জবাব দেন। নিজের স্ত্রী, ছেলে, মেয়ে, নিজের মা, এমনও অনেক মা বাবা আছে ছেলেকে মেয়েকে দুঃখ কষ্ট দেয়। কথা বলেন না কেন? তাইলে সবকিছু মিলে, যেহেতু এখানে আমার আল্লাহর আলোচনা হইতেছে, কেন আলোচনা? এখানে সবচেয়ে আমাদের ফোকাস আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আবার অনেকে আবার এই মাসালা ঢোকাইয়েন না, হুজুর মার কথা তো কোরআনে আছে, আর এমনি আমার আল্লাহর কথা কইতেছি, এখানে কার কথা? তাহলে এখানে মা হিসাব হইবে নাকি? আমার মা, আমার বাবা, আমার ওস্তাদ, এই সবার চাইতেও আমাকে বেশি মহাব্বত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানেন তো? আপনাকে সরি, মানে আমার দিয়ে বুঝাইলে তো আপনার হুজুর খালি আমনের কথা কন, আমনে করে দিয়ে কই, আপনার আমাদের সবাইকে হিসাবে সবচেয়ে মহাব্বত করে মা। কথা বলেন না কেন? মাঝে মাঝে ওই মাও ছেলেদেরকে কি করে ফেলে, এক ছেলের পক্ষে যাইয়া বাকি ছেলেদেরকে কষ্ট দিয়ে লায় না? একেবারে এককভাবে মার বাপ অনেক সময় অনেক পরিবারে হয়, আমাদের কাছে খবর টবর আসে তো, মানে আমরাও ভয় লাগে, আর আম্মা যদি বুড়ো হয় তখন কোন মুসিবতে যায়, কার পক্ষে যায়, মাঝে মাঝে কলজা ফাটি যায়, মানে ওনাদের কথা শুনলে আর কি। কিন্তু তার পরামর্শ কি দিই, মানে আমি কি জানেননি, আপনার যদ্দূর সামর্থ্য খেদমত করেন, যাহা লাগে তাহা দেন, আপনার মা যেন উফ না বলে, আপনার বাপ যেন উফ না বলে। উনি যদি আপনাকে কোনো কষ্ট দেয়, আল্লাহর দরবারে আল্লাহ আছেন, বিচার হবে কার কাছে? তারপর মারে বাপেরে দাবির তলে রাখিয়েন। আমার বাপ যদি কষ্ট কইরা আমার আব্বা, আপনার আব্বা, আমাদের বাবা যদি কষ্ট করে পরের খাটুনি না খাটতো, কষ্ট করে যদি চাকরি না করত, কষ্ট করে যদি কি বলে ক্ষেত খামারে কাজ না করত, কষ্ট করে যদি মানুষের কাছে কাজ, মানুষের বাড়িতে, মানুষের খেতে, মানুষের দোকানে, মানুষের ব্যবসা বাণিজ্যে, গার্মেন্টসে, ফ্যাক্টরিতে যদি আমার আপনার আব্বা এবং প্রবাসে গিয়ে যদি কাজ না করত, আজকে আমি আপনি ভালো থাকতে পারতাম? তাহলে এই বাপরে কেমন দাবি তুলে রাখবেন? আসেন মায়ের হিসাব, ওই কলেজের টুকরা মা দিন থাকে বীর্য আকারে, এই আবার 40 দিন হয় রক্ত, জমাট রক্ত, এই যে 1 ফোঁটা বীর্য থেকে, হ্যাঁ, এরপরে আবার ওই জমাট ওয়ালা রক্তটা আবার 40 দিন থাকে গোষ্ঠের টুকরা, কি থাকে? তাইলে এটা, এই সমস্ত প্রক্রিয়াটা হচ্ছে মায়ের পেটে। কি হচ্ছে? মায়ের পেটে। এই জন্য ইসলামে নারীর মর্যাদা পুরুষ থেকে 3 গুণ আল্লাহ বাড়াইয়া দিয়েছেন। কিন্তু নারী বুঝে না, খালি সমান অধিকার চায়। কি চায়? আপনারা রাগ করেননি? আমার মা বোনরা বুঝে সমান চায়, আল্লাহ কয় 3 গুণ, হেতারা চায় কত? আর বেড়ার করে, মানে আমরা বেড়ারা না, পুরুষ না আমরা, আমগরে ইসলামে মাত্র 1 গুণ মর্যাদা দিছি। কত গুণ? আঙ্গুল তো কই নেই একটা। আর আমাদের মা বোনদেরকে ইসলামে কত গুণ মর্যাদা দিছে? এখন আমগো মা বোনরা চায় কত? 1 আর 1, বাকি 2 মাইনাস। এখন কোন আল্লাহর সাথে একটা মানে কথায় সাংঘর্ষিকমূলক কথা হয়ে যাইতেছে না? মানে এদিকে আল্লাহ বলতেছেন এটা, রাসূলুল্লাহ বলতেছেন এটা, রাসূলুল্লাহর কথা আল্লাহর কথা, আর ওইদিকে মানুষের কথা, কেমন হয়ে গেল না? এই জন্য আমাদের দেশে, আমাদের পরিবারে, আমাদের সমাজে, যে পৃথিবীতে যেটাই হবে, যে জায়গাতে এগুলো হইলে রহমত বরকত কমে যাবে, আযাব গজব বেশি আসবে, বিপদ মুসিবত বেশি আসবে। আপনারা কি আমার কথাগুলো বুঝতে পারতেছেন? এই জন্য মায়ের কথা বলতে গেছিলাম, ওই কলেজের টুকরা জনম দুঃখিনী মা, মায়ের পেটে আমি আপনি 10 মাস 10 দিন 9 মাস ছিলাম। কথা বলেন না কেন? আপনি আপনার পেটের মধ্যে আজকে 3 কেজি ওজনের একটা পাথর বাঁধতেন, কিয়া কথাটা বুঝেন, কথা কি বুঝা যায়? আপনি আপনার পেটের মধ্যে 3 কেজি ওজনের একটা পাথর বাইন্দা নিয়মিত হাঁটেন, এটা লিয়ে গোসল করেন, এটা লিয়ে ওযু করেন, এটা লিয়ে বাথরুমে যান, কষ্ট হইব না? কথা বলেন না কেন?
অন্তত নরম করেন, অন্তর নরম করেন, মনটা নরম করেন। ওই আমার মতো এই মানুষটাকে আমার মা পেটের মধ্যে নিয়ে আমি লাথি মারতাম, পাথর তো আর গুঁতো দেয় না, কথা কন না কা? আমি আপনি মায়ের পেটে গুঁতা গাতি লাথি মুতি দিছি না? ওই এখন তার নতুন সিস্টেম বাইরেছে, মেশিং এর মধ্যে নিয়ে রাখলে দেখা যায় বাবুটা কি করে। হ্যাঁ হ্যাঁ, তারপরে এটা করেন না। মহিলা ডাক্তার হইলে করেন, মহিলা ডাক্তার। হ্যাঁ, পুরুষ ডাক্তার হইলে যেহেতু বেচারা হাত দেয়া লাগে না। বাবা আপনারা কথা কন না, গায়ে তো এর মধ্যে যাই না, তো ওই যে মোবাইল টোবাইলে চাই, কিন্তু আপনারা তো প্র্যাকটিক্যাল। পুরুষ ডাক্তার যদি মহিলার এখানে হাত দেয় বা যে কোনো জায়গায় হাত দেয়, এটা পর্দার খেলাপ, কবিরা গুনাহ। পর্দার খেলাপ, কবিরা গুনাহ। তাইলে এখানে যদি মহিলা ডাক্তার চেক আপ করে, মোটামুটি আমরা অনুমোদন দিই করুক। আর যদি পুরুষ ডাক্তার থাকে, এখানে আমি আর ফতোয়া দেব না। ইসলামের বিধান হচ্ছে হারাম। ইসলামের বিধান কি? আমি আর কি কম, আর আল্লাহ কইছে হারাম। আল্লাহ কি কইছে? আমি গুনাহগার মুখ দিয়ে আর কি কম, আমার কথা হারাম, আমার কথা কি হারাম। এই জন্য ওই যে এগুলো কি টেস্ট যে বলে, মানে আলটা, এই আলটাটা যদি কোনো পুরুষ ডাক্তারে করায়, এখানে মায়ের লজ্জা কমে গেছে, কথা বলেন। আর ভিতরে যে বাচ্চাটা আছে ওটার উপর তাসির পড়ে। তাসির তো বুঝেন, একটা কিভাবে বুঝাবো, দুরূদ পড়েন, সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু এটাকে আসর বলে। এই যে একটা লাইট জ্বলতেছে না, এটা আমার গায়ের উপর কি, এটা একটা প্রভাব ফেলছে, প্রভাব। এটাকে আসর বলে বা তাসির বলে। ঠিক আমার মা যদি আমাকে পেটে নিয়ে একটা বেগানা পুরুষ, খেয়াল করিয়েন, বেগানা পুরুষ এর সামনে এই পেটটা উদাম করে দিয়া দেয়, আর ও পেটে হাত রেখা বা মেশিন রেখা চেক আপ করে, একবার হইলে ওই বেগানা পুরুষের নজর কোথায় যাবে? আর আমার মাও এখানে লজ্জার দিক থেকে মায়ের গ্যাপ হবে। আর লজ্জা মানে আরবি থেকে হায়া, হায়াটা হচ্ছে ইমানের অর্ধেক, ইমানের অঙ্গ। আমার কথা বুঝতেছেন তো? তাইলে এখানে আমার মায়ের লজ্জা কমে যাওয়ার কারণে আমার পেটের মধ্যে যে আমি আছি, সেই আমিটারও লজ্জা শরম কমে যাবে, বেহায়া হয়ে যাব। আর বেহায়া সন্তান হলে পরবর্তীতে বাবা মায়ের দুর্নাম। এজন্য ঠিক হইতে হবে কাদেরকে? আব্বু আম্মুকে। কাদেরকে? এই জন্য কলিজার টুকরা সন্তানগুলোকে যদি চান আপনার সন্তান আল্লাহওয়ালা হোক, যদি চান আপনার সন্তান আশিকে রাসূল হোক, যদি চান আপনার সন্তান দ্বীনদার হোক, সেই ক্ষেত্রে আপনি আপনার সন্তানকে যেভাবে আপনি স্বর্ণ কি পকেটে রাখবেন নি, বেন্টে বেগে রাখবেন নি, যেখানে রাখেন ঠিক সেইভাবেই আপনি আপনার সন্তান সহ আপনার স্ত্রীকে, পুরুষদের বলবো, আবৃত করে রাখবেন। কথা কি বুঝতে পারছেন? বেগানা, হ্যাঁ, যদি বেশি অবস্থা খারাপ হয়ে যায়, অপছন্দনীয় করতে করতে, অপছন্দ করতে করতে কিছু বলা যায়, তারপর এখানে আমি ফটো দিব না, আটকে যাবো। মহিলা ডাক্তার নাই চাটখিলের মধ্যে, হাজীগঞ্জ, মানে আপনার সুবিধা কোথায়? ডাক্তার কাছে কোথায় যান? চাটখিল নাকি চাটখিল, হাজীগঞ্জ, হ্যাঁ, এই দুই জায়গায়। এখন ধরেন আপনার অর্থ করি এত বেশি নাই যে আপনি নোয়াখালী যাবেন, আপনি কুমিল্লা যাবেন, আপনি ফেনী, ঢাকা যাবেন বা চাঁদপুর যাবেন, আপনার যেটা আছে ওইটাতেই, সেখানে আর কি অপছন্দনীয় করতে করতে, ঘৃণা করতে করতে করতেন, তবে আলটার মধ্যে যাইেন না। কা এটা ভিতরে কিতা আছে সেটা আল্লাহ তো ভালো জানে, কথা কন না কা? আপনি যদি আগে হলার ইচ্ছা থাকে, যদি ভিতরে মাইয়াটা মন খারাপ হয়ে যাবে। হাসানা মিসা আমরা বলছে না, আমরা না হইলে অন্য এলাকায় মানুষের হয়, মনোরপুরে মানুষ ভালো, আলহামদুলিল্লাহ। আশা করছে মেয়ে এরকম আছে না অনেকে, কিন্তু পেটের ভিতরে ছেলে মন খারাপ হয়ে গেছে, মানে কেমন কেমন করে। এই জন্য এই টেস্ট দরকার নাই। লাতিমুতি যে গুতা গাতা দেয়, বুঝে যায় বাচ্চা জীবিত। এই জন্য চেষ্টা করবেন আপনার সন্তানটাকে, আপনার স্ত্রীটাকে, আপনার স্ত্রী হচ্ছে আপনার জন্য গোপন থাকবে। স্ত্রীর গোপন কথা আপনি বাইরে কাউরে বলবেন না, বন্ধুর করে বলবেন না। কথা কি বুঝতে পেরেছেন? এবং মা বোনরা আপনাদের স্বামীদের কথা, হ্যাঁ, গোপন কথা, অন্তরঙ্গ মুহূর্তের কথা আপনার বান্ধবীদের বলবেন না। এটা কিন্তু বলার কারণে সংসারে অনিষ্টতা আসে, এগুলো কিন্তু বলা দরকার। এই জন্য খেয়াল করেন। তাহলে মা, আমি 10 মাস 10 দিন 9 মাস মায়ের পেটে ছিলাম, 3 কেজি ওজনের পাথর নিয়ে আমি প্রস্রাব করতে পারবো না, হ্যাঁ, ওয়াশরুমে যেতে পারবো না, গোসল করতে পারবো না, পারবো নি? কথাটা বুঝেন তো আপনারা, জবাব দিয়েন। 3 কেজি ওজনের একটা পাথর পেটের মধ্যে বাঁধলাম,
এটা বাইন্দা কি আমার মা আপনার মা যাহা করছে, আপনার স্ত্রী যা করতেছে, ওইগুলিকে আমি আপনি করতে পারো না। এক কথায় শেষ, আমরা এখানে ফেল। এরপর সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে আল্লাহ প্রদত্ত পদ্ধতিতে দুনিয়াতে আসা। বুঝতে পেরেছেন? আল্লাহ প্রদত্ত সিস্টেমে দুনিয়াতে আসা। যদি রোগীর এমন অবস্থা হয়, যদি ওইভাবে বলে আর কি যে আল্লাহ প্রদত্ত যে একটা পানি মায়ের আগে, বাচ্চা প্রসবের আগে আসে, হ্যাঁ, ওই পানিটা অনেকে বলে শুকায় যায়, ডাক্তাররা ভয় লাগায়, কি লাগায়। কিন্তু যদি এমন পরীক্ষা নিরীক্ষার পর বোঝা যায় যদি এই মহিলাটাকে সিজার না করা হয়, তাহলে মহিলা এবং মহিলার বাচ্চা দুজনেই মারা যাবে। এরকম 100 হইলে ওই জায়গায় ইসলাম বৈধতা দিয়েছে। আমি নিজের চোখে যখন দেখছি, আমার মনে আছে, হাত ভাঙ্গা যখন আমার একটা মহিলা, মোটা একটা মহিলা রিসেপশনে আসছে, এভাবে মোটামুটি ছুটলে টুটে আসছে আমার সামনে, তো চোখ আর কি অন্ধ করে রাখুন নাই, যেমনি আসছে আমি দেখলাম আর কি। এমনি এক বাচ্চা নিচে নামাইলেস, হে হাসতে হাসতে হে নিজের সবকিছু লেখাইতে আছে। আমার আব্বুর সাথে ছিল, আব্বু ঘটনা কি, আব্বুকে এই মহিলার আজকে ইয়া হবে, এই সিজার, ইন্নালিল্লাহ, কি হাসি খুশিতে আইছে। আর আমার রক্ত পরীক্ষা করবো, আমার গ্রুপ কিতা জান বললাই, আমি 3-4 ফলান লাগে এই দানিও। আর এরা হাসতে হাসতে চলে এসে খালতো ভাই লই, হ্যাঁ, যে তার রক্ত দিব, রক্ত লাগে বলে নাকি, এই যে অপারেশন করলে রক্ত দিব। তাহলে এটা কিন্তু ইচ্ছাকৃত। এটা কি উনি কষ্ট সহ্য করতে রাজি না। এই জন্য আমাদের সন্তানগুলো মায়ের দরদ বুঝে না, দুনিয়াতে এসে সহজ ভাবে কাড়ি বার করিয়ে এলেছে। এগুলোর মনে তো, সন্তানের মনে তো আর মহব্বত নাই, আসেনি? দেখবেন এই জেনারেশনে, আপনারা মনে খারাপ লাগতেছে আপনাদের না, এই জেনারেশনে এই যে আপনারা যারা আছেন, আপনারা আপনাদের মায়ের প্রতি কেমন মহব্বত বলেন তো? আমি আমার বাপের ডরে এখনো কাফি, ঘরে একলা একলা মাঝে মাঝে গরম গিরি দেয়, কিন্তু বাপ আইলে জিরু। কথা কি বুঝতে পারছেন? ঘরে ফাঁকে ফাঁকে হাঁক ডাক দেই ঘরের মধ্যে, একলা একলা আর কি, হ্যাঁ, কিন্তু বাপ সামনে আসলে গিয়া মনে হয় যে আমি এখনো এরকম ছোট। কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু পরবর্তী যারা আসতেছে, আমি কারোর দিকে আঙ্গুল দিব না, আমাকে পরে যারা ছোট থেকে বড় হচ্ছে, এদেরকে আপনি দেখেন তো, যেভাবে আপনি আমরা মা বাবার কথা শুনছি, এভাবে আপনার সন্তানরা কি শোনে? আর আমগটি শুনবো নি, আরো 1 ক্লাস সাবধান। এই জন্য পদ্ধতিগত দিক থেকে যদি শরীয়তের ওজর থাকে, শরীয়তের ওজর, আবার এটা না যে একবার নরমাল লাগবে, হ্যাঁ, নরমাল কিন্তু এখানে বাচ্চা মারা যাবে, মাও মারা যাবে, সেই ক্ষেত্রে আপনার বিধান আছে, ইসলামী বিধান আছে। বুঝতে পেরেছেন? এবারে আসেন আমরা নরমালটার কথা বলি, কারণ ওইটার ফ্যাট কাটার কোনো কষ্ট নাই। হয়তো হ্যাঁ, লড়াচড়াতে, হাঁটতে বইতে সিরানির ব্যথা আছে, কথা কোন না, কিন্তু তার চেয়ে 1000 কোটি গুণ কষ্ট হচ্ছে মায়ের প্রসব বেদনা উঠলে প্রস্রাবের রাস্তা দিয়ে বের হওয়া। কথা বলেন না কেন? খেয়াল করেন, সাবধান মুসলমান। একটা হলো পেটে রাখার কারণে 1 গুণ মর্যাদা, সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার, প্রসব বেদনার যে কষ্ট, এটা পুরুষ বুঝবে না, পুরুষ এই বেদনা বুঝবে না। তল পেটের ব্যথা হয়েছিল কারো কখনো? তল পেটের ব্যথা, দাঁত ব্যথা হয়েছে কারো? দাঁত ব্যথা, কথা বলেন না কেন? কেমন? তার চেয়ে 1000 কোটি গুণ বেশি কষ্ট প্রসব বেদনার কষ্ট, কথা বলেন না কেন? আমার আপনার মা ওটা হজম করে আমাকে আপনাকে প্রসব করেছে আল্লাহর হুকুমে, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য নারীর মর্যাদা ইসলামে পুরুষ থেকে 2 গুণ বাড়াইছে, সুবহানাল্লাহ। দুগ্ধ পান 2 বছর থেকে 2.5 বছর পর্যন্ত মায়ের স্তন চুষে চুষে দুগ্ধ পান করেছি, কষ্ট না আরাম? অবশ্যই কষ্ট। এই জন্য পুরুষ থেকে নারীর মর্যাদা আল্লাহ কয় গুণ বাড়ায় দিয়েছে? 3 গুণ, আলহামদুলিল্লাহ বলেন। আর আমগো বেটা করে একখান মর্যাদা কিলেতে জানেননি, আম্মা যতই বেটাগিরি করুক, হ্যাঁ, ফেডে রাখছে, প্রসব করছে, হ্যাঁ, দুধ খাওয়াইতেছে, এখন আম্মার এবং আর আমার খোরাকি লাগবো না? কতক্ষণ টাকা এই খোরাকি ব্যবস্থা করবে কে? আব্বা। কে? এই জন্য আল্লাহ কয় পুরুষরা তোমরা রাগ করি না, তোমরা 1 গুণ দিছি, আলহামদুলিল্লাহ। কোন কথা কি আপনারা বুঝতে পেরেছেন? আমি কিন্তু অত্যন্ত মিষ্টি ভাষায় কথাগুলো তুলে ধরছি। এটা অনেক বড় কথা, সুর দিয়ে কইলে তো অনেক সময় যাইতো। কথাটা বুঝতে পেরেছেন তো? এই জন্য মারে কষ্ট দিয়েন না। মা যদি ডাক দেয়, মায়ের যে কণ্ঠে ডাক দিছে তার চেয়ে যেন বড় কণ্ঠ না হয়। কথা কি বোঝা গেছে? আমি কি বলছি বলেন?
মায়ের আওয়াজ থেকে ইনশাআল্লাহ আমাদের আওয়াজ বড় হবে না। যার মা নাই, বাপ নাই, যদি সত্যি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে থাকেন, রাসূলুল্লাহকে নবী হিসেবে গ্রহণ করেন, আল্লাহকে রব হিসেবে মানেন, আমার মনে হয় আপনার অবশ্যই কলিজাতে বেদনা তৈরি হচ্ছে। আরে আমার তো বাপ ফোনটা নিয়ে যখন বাইরে হয় তখন চিন্তা মাথার মধ্যে একটাই থাকে, যখন কোন জায়গায় ফোন দিয়ে যায় বুঝছি তখন চিন্তা মুক্ত। তো যে বাপটা আমি দেখুন না, বছরের পর বছর দেখুন না, যে মা থাকে বছরের পর বছর দেখুন না, কবরে চলে যাবে, তখন আমার অবস্থা আপনার অবস্থা কি হওয়া উচিত? আল্লাহ তখন বলবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হুজুর আমি এই দোয়াটা পারি না, কানবেন পরওয়ারদিগার, আমার আদরের কলিজার টুকরা আব্বু আম্মু অন্ধকারে কবরে শহীদ, আল্লাহ তুমি আমার কলিজার টুকরা গুরু কবর আযাব কিয়ামত পর্যন্ত তুমি মাফ করে দাও। আর যাদের আছে আমাদের মধ্যে যাদের আল্লাহ দোয়া করবেন, আল্লাহ আপনি আমাদের মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন, আপনি আমাদের মা বাবাকে সুস্থ সবল নেক হায়াত বহু 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 গুণে বাড়ায়া দেন। আল্লাহ আমাদের মা বাবা সহ আমাদের কবরটাকে এখন থেকে আপনি জান্নাতের টুকরা বানায়া রাখেন। এই দোয়াগুলো জীবনে একবার হইলে যদি কোনো ছেলে ফেলে না করে, এটা তো অরিজিনাল সন্তান পাওয়া যায় না। অরিজিনাল সন্তান কি বলা যায় না। কথা কি মনে থাকবে? কানবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি। আরবি না বাংলা কেবেন আল্লাহ আমার আব্বা আম্মারে মাফ করে দেন। জীবিত থাকলে কানবেন আল্লাহ কলিজার টুকরাগুলো তুমি সুস্থ রাখো, নেক হায়াত ভিক্ষা দাও। এই কলিজার টুকরাগুলো কত যে আপন, হয়তো সামনাসামনি বলতে পারি না, আব্বু আপনার অনেক ভালোবাসে, আম্মু আপনার অনেক ভালোবাসে বলতে পারে না, কিন্তু অন্তরে। এজন্য এই ভালোবাসাটা দোয়ার মধ্যে নিয়ে আসবেন। দোয়াতে যারা মা বাপ নাই সেই বুঝে। ঘরে গেলে ঈদের দিন, শুক্রবার দিন, যখন আজকে আপনি সম্পদশালী হয়েছেন, টাকা পয়সার মালিক হয়েছেন, কিন্তু যখন আপনার মা বাবা ছিল তখন আপনার 3 বেলা ভাত খাইতে কষ্ট হইতো। আপনার সন্তানের সুখের দিনে এই মা বাবা নাই, ওই সন্তান কেমন করে তার মুখে খাবার যায় বলেন? চিন্তা আসে না মা বাবার কথা? এই জন্য মা বাবার জন্য দোয়া করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? এই আয়াতটা বলে ছেড়ে দিচ্ছি। আমার আল্লাহ বলতেছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব। যখন আমার বান্দাগণ আমার সম্পর্কে আপনার নিকট জিজ্ঞেস করে আপনি বলে দেন আমি তো তাদের নিকটেই। ফাইন্নী কারীব, তাদেরকে বলেন আমি তাদের নিকটে। আমাদের সবচেয়ে বেশি কাছে কে বলেন তো? হ্যাঁ, যখন আপনি উত্তয়া উন্ডা খান, ব্যথা পান, ও মা ও আব্বা বলেন নো, এখানে আপনি নিয়ে আসবেন কি ইন্না লিল্লাহ। কি আনবেন? কি আনবেন? অথবা আল্লাহ আপনি সেট করবেন, সেট করতে হবে নিজে নিজে, মাঝে মাঝে ইচ্ছে করে উষ্টা খাবেন কোন আল্লাহ আল্লাহ অথবা ইন্না লিল্লাহ। তাহলে এখন আপনি কার নাম জপতেছেন? তাইলে আল্লাহ খুশি হয়ে যাবে, আপনাকে আরো বেশি সাহায্য করবে। তাইলে এখানে আমার আল্লাহ এরপর কি বলতেছেন? উজিবু দাওয়াতা দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আহ্বানকারী যখন আহ্বান করে, আহ্বান মানে কি? ডাকা। আহ্বান মানে কি? ডাকা। আহ্বানকারী যখন আহ্বান করে আমি তার আহ্বানে সাড়া দেই। এই যে একটু আগে বললাম না, প্রথম বলছি না, আল্লাহকে ডাকলে আল্লাহ জবাব দেয়, কিন্তু আমি আপনি অন্তরের কানে শুনি, আমরা গুনার কারণে শুনি না। গুনার কারণে কি? নাফরমানি, গুনাহ, ফিতনা, ফাসাদ, আকাম কুকাম, খারাপি, মিথ্যা, সুদ, ঘুষ, চুরি, বাটপারি, টাউটারি, সমস্ত গুনার মধ্যে লিপ্তের জন্য আমরা আল্লাহর ডাকটা, আল্লাহ জবাব দেয়, ওইটা আমি আপনি শুনি না। এরপর আমরা আল্লাহ বলেন সুতরাং তাদের উচিত আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যা হুকুম করেছি অর্থাৎ যা নির্দেশ দিয়েছি তা তারা মেনে চলবে এবং আমার প্রতি ঈমান আনবে, যাতে তারা সরল পথ প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আপনি আপনার আল্লাহকে ডাকলে আল্লাহ আমার আপনার ডাকে কি করেন? একটু মহব্বত ডাকেন না, একটু আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। এভাবে নিজের জীবনে দুইটা পায়ে হাত দিয়ে বলি, দুইটা পায়ে আপনাদের হাত রেখে বলি, ছোট বড় সবাই পায়ে আমার হাত দুইটা রেখে বলি, একবারে নীরবে নিবৃতে এইভাবে চোখটা বন্ধ করে আল্লাহকে ডাইকেন, দেখবেন আপনার আমার মনে ইনশাআল্লাহ আল্লাহর রহমত আসবে, অন্তরটা প্রকম্পিত হবে, চোখ দিয়ে পানি আসবে। আস্তে আস্তে আল্লাহর মহাব্বত তৈরি হয়ে যাবে, দুনিয়া বিমুখ হবেন। দুনিয়ার মহাব্বত অন্তর থেকে না দূরাইতে পারলে আল্লাহর মহাব্বত পাওয়া যাবে না। এখানে আরেকটা কথা আছে, মারে মার মহাব্বত, বাপেরে বাপেরটা, মেয়েরে মেয়েরটা, ছেলেরে ছেলেরটা, বউরে বউরটা। কথা বলেন না কেন? সবার সবটা, এবং সর্বোচ্চ থাকবে কারটা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।